আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা অষ্টম এসএসসি, এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1, সাইট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। এই পদে পদ সংখ্যা 2। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সাইটলিপিতে নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 80 এবং 15 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। এই পদের জন্য রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। নাম্বার 2, 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14। বেতন স্কেল 10,200 থেকে 24,680। এই পদের পদ সংখ্যা 1। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 70 এবং 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। নাম্বার 3, উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14। এই পদের পদ সংখ্যা 13। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। নাম্বার 4, ক্যাশিয়ার, বেতন গ্রেড 14। এই পদের পদ সংখ্যা 4। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগে থাকতে হবে। নাম্বার 5, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 1। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। নাম্বার 6, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 3। এটি যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দ গতি থাকতে হবে। নাম্বার 7, গাড়ি চালক, ড্রাইভার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 15। এটি অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। তবে বৈধ লাইসেন্স সহ গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 8, সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বেতন গ্রেড 17। এই পদের পদ সংখ্যা 62। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 9, ফটোকপি অপারেটর, বেতন গ্রেড 18। এই পদে পদ সংখ্যা 2। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। নাম্বার 10, অফিস সহায়ক, বেতন গ্রেড 20। এই পদের পদ সংখ্যা 9। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নাম্বার 11 নিরাপত্তা প্রহরী অর্থাৎ 900 প্রহরী, বেতন গ্রেড 20। এই পদে পদ সংখ্যা 1। এটি অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 থেকে 11 নং পদের জন্য যে সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন, এটি শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী: বয়স 18 থেকে 30 বছর হতে হবে। অবশ্যই 9/5/2024 তারিখের মধ্যে 30 বছর থাকতে হবে। তবে শারীরিক মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আলোচনা করব কিভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন। অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে রাজশাহী vat.টেলিটক.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ 13/5/2024 সকাল 10টা হইতে 2/6/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র নির্ধারিত স্থানে প্রার্থী 300/300 পিক্সেলের বেশি নয় এবং 100 কেবির মধ্যে ছবি দিতে হবে, আপলোড করতে হবে এবং স্বাক্ষর 300/80 পিক্সেল অবশ্যই 60 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সাদা এই বিষয় নিয়ে। টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 1 থেকে 7 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা, 8 থেকে 11 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা অনলাইনে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। আমি আবারও বলছি, আমার এই চ্যানেলে সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। তো সবার আগে ভিডিওগুলো পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।